যুবক যদি সুন্দর হয়ে যায়, দিনদার ইমানদার আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে বাংলার জমিনে কোনো আযাব গজব আক্রমণ করবে না। আল্লাহু আকবার। নবী পাক বলে, তোর মতো যুবক যুবতীদেরকে আমি কোলের মধ্যে বসাই হাউজে কাউসার পান করাইয়া আরশে আজিমের নিচে বসাইয়া দেব। আল্লাহ পাক তোর মুখে উঠে 500 বছর খানা খাওয়াবে। যেই 7 গুণের মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে, তার ভিতরে 2 নম্বর হলো যেই যুবক যুবতী যৌবন কালটা, আমার দিক তাকাও, এদিক ওদিক তাকাও কেন? যুবক যুবতী তোমার যৌবন কালটা দিনদারির মধ্যে কাটাও। ভিআইপি মেহমান হিসেবে আরশে আজিমের নিচে জায়গা পাবা। জীবনের 40টা বছর চলে গেছে, 1 ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই। 15 বছর বয়সে সাবালেগ হয়েছো, 40 বছর পর্যন্ত তোমার নামায় আমল নামায় নামাজ কাজা করছো 25 বছর। 15 বছর নাবালেগ, ওই সময় দপ্তর তৈরি হয়নি, খাতা কলম হয় নাই, তোমার নামে কোনো ফেরেশতা মোহরি আসে নাই। কিরামান কাতিবিন আসে সাবালেগ হওয়ার পরে। নাবালেগ থাকতে কিরামান কাতিবিন আসে না। যেই যখন সাবালেগ হই তখন আমার নামে একটা অফিস, একটা দপ্তর তৈরি হয়, আমার জন্য মোহরি আসে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওই ফেরেশতারা আমার আপনার জীবনের সমস্ত কর্মকাণ্ড দেখে, ও ভিডিও করে, অডিও করে, সাথে সাথে লেখে। আর লিখে তোমার আমার জীবনের শেষ যখন হয়ে যাবে, চলে যাব, ওই সময় যার যার রূহের গলায় ঝুলাইয়া দেয়। আল্লাহ বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। যার যার আমল সব লেখা প্রত্যেকের গলায় ঝুলাই দিয়ে যাবে। আল্লাহ কয়, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। তোমাকে আমি এক একটা করে প্রশ্ন করলে অস্বীকার করবা, ওই দিন আমি আমলনামাটা খুলে দেবার বলবো, ইকরা, পড় পড়। তোর সাথে আমি মৌখিক ঝগড়া করব না। আমল নামায় থাকলে তুই জবাব দিবি, আর না থাকলে জবাব দেওয়া লাগবে না। দেখ আছে না নাই, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাবের জন্য তোর এই আমল নামায় যথেষ্ট। তুমি পড়ে দেখবে সূরা কাফের মধ্যে আসছে, দোস্ত আমল নামা পড়ে তোমার চোখ বড় হয়ে যাবে। তুমি বলবো, আল্লাহ লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। ও খোদা, এদি সব আছে। কবে একদিন রাত 12টার পরে 2 মিনিট একটু গোপন কথা কইছি, তাও ফেরেশতারা লিখে থইছে। ও জায়গা গেল কি, আমি তো কম্বলের তলে শুয়ে শুয়ে কথা কইছিলাম, ল্যাপের মধ্যে মুড়ি দিয়ে পালাইয়া কথা কলাম, তাও লেখলো। পাট বাগানে যে 2 জনে একটু গাঁজা খাইছি, সে জায়গা কীর্তি গেল ফেরেশতারা। সব অডিও ভিডিও। বিশ্বাস হয় না? হয় হয়। আগে অত না, ইদানিং আরো গাঢ় বিশ্বাস হচ্ছে। কারণ 20 বছর আগে মোবাইলে কি কইছি তা আজকে সেই মোবাইলে হেড অফিসে যোগাযোগ করলে তারা সব কয়ে দিতে পারে। আমার ভাষ্যমান কথা যদি দুনিয়ার প্রযুক্তিতে মোবাইলে কন্ট্রোল করে রাখতে পারে, আল্লাহর কুদরতি মোবাইলে রেকর্ড করে রাখতে পারে কি পারে না? একটাও ছাড় পাবা না রে শোনা, রেডি হয়ে যাও। 25 বছর 15 বছর বয়সে সাবালেগ হইছ, 25 বছর পর্যন্ত নামাজ পড়ো নাই, টোটাল বয়সে 40, অর্থাৎ 25 বছর নামাজ কাজা হয়েছে। তাহলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত, প্রত্যেক দিন কত? 5 ওয়াক্ত, 5 30 150, বছরে 1800, বাংটা বুংটো দিয়ে প্রায় 2000 ওয়াক্ত। আর বেতের নামাজে আলাদা ওয়াক্ত ধরলে 2000 এর কম পড়ে না, গড় 2000 ওয়াক্ত। তাহলে 2000 ওয়াক্ত যদি বছরে হয়, 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ কাজা গেছে। ফাতাফাক্কারু ফাতাদাব্বারু, একটু ভাবেন। খালি যাইকে উড়োই দিয়েন না শোনা, জব দেওয়া লাগবে কিন্তু। এবং কিয়ামতের মাঠে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বুখারী শরীফের হাদিস, সব হাদিসের মধ্যে আছে, সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। প্রথম জিজ্ঞাসা কি? নামাজ। ফামান সালাহাত সালুয়া সাইরু আমালিহি। যদি নামাজের প্রশ্ন কাটায় যেতে পারেন, সব গাটিতে পার হয়ে যাবেন। শুধু নামাজে যদি পার হয়ে যেতে পারেন, সবটাই পার। আর যে নামাজে ধরা পড়বেন, সবগুলোই ধরা পড়ে যাবে। তাহলে এবার আমার আপনার জীবনে 40 বছর বয়স পর্যন্ত যারা নামাজ পড়েন নাই, সাবালেগ হওয়ার পর থেকে 25 বছর নামাজ কাজা করেছেন, এক ওয়াক্তরে 2,88,00,000 দিয়ে গুণ দেন।
একা কক্তরে 2,88,00,000 গুণ আরে যা যে জায়গা আছে যেরকম সেরকম থাকতেই দেন, বেকায়দা হয়ে গেলে তেমনি আমিও চলে যাব। এদিক তাহলে 50,000 গুণ 2,88,00,000 বছর, কত বছর হবে? এত বছর জাহান্নামে পোড়া লাগবে ভয়তে। না, দুনিয়ার মোমের আগুনে 1 মিনিট আঙ্গুল ধরে রাখতে পারি না, আর এতদিন জাহান্নামে পোড়া এটা আদৌ সম্ভব না। কাজেই নামাজ পড়তেই হবে। ওই লোক, যেই লোক জীবনে আষাঢ় খাইয়ে পশ্চিম দিক পড়ে নাই, সেই লোক নামাজ শুরু করছে। নামাজ পড়তে পড়তে বয়স যখন 64 হয়ে গেছে, ওই সময় তার হায়াত শেষ। তাহলে নামাজ পড়ছে কয় বছর? 24 বছর। কয় বছর? একটু হিসাব মিলান, কয় বছর? 24 বছর। তাহলে 24 বছরে আবার কয় বছর পড়ছে? 24 বছরে নামাজ পড়ছে মাত্র 1 বছর। 24 বছরে 1 বছর। কিভাবে? দিনে রাতে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে 5×12 = 60 মিনিট, 1 ঘন্টা। 24 ঘন্টায় নামাজ পড়ি 1 ঘন্টা। 24 ঘন্টায় যদি 24 ঘন্টায় 1 ঘন্টা হয়, 24 ভাগের 1 ভাগ, তাহলে 24 বছরে হয় 1 বছর। 24 বছরে আগের 40 বছর চলে গেছে, 0 + 0 কিছুই নাই তার ভিতরে। আর শেষের 24 বছরে নামাজ পড়ছি মাত্র 1 বছর। 64 বছর হায়াত দুনিয়ায় কাটাইলাম, আল্লাহর দেয়া লাখো কোটি নিয়ামত ব্যবহার করলাম, আল্লাহর দেয়া কত নিয়ামত উপভোগ করলাম। ও দোস্ত, 64 বছর হায়াতের 63 বছর সময় দিলাম দুনিয়ার পিছনে, আর মাত্র 1 বছর নামাজ পড়েছি। 1 বছর নামাজ দিয়ে আল্লাহ কিভাবে আমরা জান্নাতে যাব, নবী পাকের সাথে জান্নাতুল ফেরদাউস, আমার নবী সহজে পরামর্শ দিলেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। তোমরা আমার উম্মত হওয়ার কারণে তোমরা আল্লাহর কাছে ভিআইপি পারসন, তোমাদের মর্যাদা অনেক বেশি। তোমরা ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। তোমরা ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। আমল করবা কম, সওয়াব পাবা বেশি। তোমরা ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি। সিস্টেমটা হলো মাতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সিস্টেমটা হলো নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সিস্টেম হলো নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তুমি পাক্কা ঈমানদার হইলে আল্লাহ পাক তোমার আমলে বরকত দেবে। আর পাক্কা ঈমানদার হইতে হলে লাগবে কি? আমি নবী যেটাকে যেভাবে চাই, তুমিও সেইটাকে সেইভাবে চাবা। 1 নম্বর হলো নামাজটা তুমি পড়বা 5 ওয়াক্ত জামাতে। কোথায় পড়বেন? নামাজ কোন জায়গা পড়বেন একটু কন? জামাতে পড়বেন। কেন পড়বেন? এর মধ্যে চেহারা দেখে আমি টের পাচ্ছি। চেহারা দেখলে বুঝতেছি কারে ইন্টারভিউ নিলে ফেল করবে তারে আমি চিনি। 99% পাবলিক, 99% পাবলিক নারী আর পুরুষ আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়ে শুনাইতে পারবেন না। কথা কন? উলামায়ে কিরাম সাক্ষী দেন, নামাজ ভাঙ্গার কারণ কয়টি? 19টি। জোর হলো না? সবাই কন কয়টি? 19টি নামাজ ভাঙ্গার কারণ। নাম্বার 1, নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়লে হয় না, ইমাম সাহেবের পড়া শুদ্ধ। 2 পৃষ্ঠা ফজরের নামাজে পড়ছে, 2 পৃষ্ঠা শুদ্ধ, কিন্তু শেষে যাইয়া একটা শব্দের ভিতরে যেখানে টান হবে উনি টানে নাই, অথবা টান হবে না টানি দিয়েছে একটা জায়গায়, এমন একটা জায়গা তাতে অর্থ এরকম পরিবর্তন হয়ে গেছে যে পুরো 2 পৃষ্ঠা যে শুদ্ধ পড়ছে তাতে নামাজ ধরে রাখতে পারবে না, নামাজ বাতিল। আর আপনার আলহামদুলিল্লাহ সূরাতে 7 আয়াতে 5 7 35টে ভুল, তাহলে কি হয়? আপনার আলহামদুলিল্লাহ সূরার চেহারা কেমন তাই ইকামত শুনেই টের পাইছি। চাচা ইকামত দেওয়ার জন্য পাগল, ইকামত দেওয়ার জন্য খুব পাগল, আজান দেওয়ার জন্য খুব পাগল। আজান দিতে না দেওয়ার কারণে কয় যে তোমার আজান ভুল হয়, তুমি আজান দিবা না। কয় আজান ভুল হলি তো
আমি 30 বছর আজান দিয়ে আসতেছি, কিরম বুলাই। আমাকে এখানে একজন ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায়, বহুকাল ধরে মরা মানুষের জানাজা পড়ায়। তা একজন ভালো একজন আলেম হইয়া এসে জিজ্ঞেস করছে, কাকা আপনি তো জীবন ভরে জানাজা পড়ান, কি দিয়ে পড়ান? কয় আলহামদুলিল্লাহ সুরে দিয়ে পড়াই। তা আলহামদুলিল্লাহ সুরে দেখে জানাজা হয় নাকি? কয় না হলে তো 2-4 জন ফিরে আসতো। এই 30 বছর জানাজা একজন তাই সে কল না যে ওই নিয়ে আবার পড়াতে হবে। তো উনিও 30 বছর আজান দেয়, তা যদি ভুল হতো দুনিয়াটা ফেরত আসতো। 30 বছর এই কামত দেয়, ভুল হলে ফেরত আসতো। কি দেন কি কামত, বহুত রঙের এই কামত। শুনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর আইয়ুলাস সালাহ, আইয়ুলাস সালাহ, আইয়ুলাতের ফালা, আইয়ুলাতের ফালা। আবার একটু ভালো হয়ে যে একটু হুজুর ক্লাসের আছে মোটামুটি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, না হাইয়া আলাস সালাতে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালা, হাইয়া আলাল ফালা। এই হাই কইয়া গাই লাগাই দেয়। কতকমাতি সালাতো, কতকমাতি সালাহ, নাচও না এসে যায়, মোটামুটি একটা ড্যান্স এসে ভাবে এসে যায়। কতকমাতি সালাতো, কতকমাতি সালাহ। জীবন বইরে পালক দেশ জব দেয়া লাগবে। আল্লাহু আকবার, আকবার হলো শয়তানের গুণ। আল্লাহর 99টা গুণ, শয়তানের একটা গুণ হলো আকবার। আকবার মানে উশৃঙ্খল, আকবার মানে নষ্টকারী, ধোঁকাবাজ। তা আল্লাহ কি ধোঁকাবাজ? আল্লাহ কি খেয়ানতকারী? এইটা আল্লাহর সাথে লাগাই দিয়েছেন। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আরে ঠেলা দিলি তির তর্জমা কি হয় জানেন? আপনি জিজ্ঞেস করতেছেন আল্লাহ কি বড়, আরে টান দিলি প্রশ্নবাদক হয়ে যায়, সওয়াল ইস্তেফহাম হয়, তর্জমা হয় আল্লাহ কি বড়। তার মানে আমি মুয়াজ্জিন, আমার তো বিশ্বাস হয় না যে আল্লাহ বড়, তোমাকে খেয়াল কি? যদি কান আল্লাহ কি বড় জিজ্ঞেস করলে কি ঈমান হবে? আল্লাহ বড় এটা জিজ্ঞাসা না স্বীকার করতে হবে। তো স্বীকার করতে হলে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মস্ক করবেন একবার, করবেন আমার সাথে, একামতটা মস্ক করেন। আল্লাহ এক প্রথম নিঃশ্বাসে 4 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার হয় না আকবার কইছেন, সভাপতি না, দাড়ি রাখতে হবে আর মস্ক করতে হবে, ঠিক আছে? আর কাটবে না কয়ে দিচ্ছে, আমার কাছে গোপনেই কইছে, তারপরে সবার মধ্যে স্বীকার করলাম যাতে না রাখলে সবাই খেপাই নিয়ে বেড়াবে। এই দাড়ি কি আমার কথায় না রসুলের মহব্বতে? আমার কথায় রাখলি পরে দাড়িতে শিরিক হবে, সওয়াব হবে না। দাড়ি রাখতে হবে, প্রতিষ্ঠান যেমন তার সাথে খাদেম হইতে হবে সেরকম, ঠিক না? স্কুল কলেজের প্রতিষ্ঠান যেমন তার সভাপতি সেক্রেটারি সেরকম হোক, মাদ্রাসা মসজিদ হলে তার সভাপতি সেক্রেটারি সেরকম হইতে হবে। সভাপতি সেক্রেটারি যদি সিগারেটারি হয়ে যায়, সিগারেট খায়, তাহলে সর্বনাশ না। সভাপতি সেক্রেটারি সিগারেট খেতে পারবে না মসজিদ মাদ্রাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার। এরপরে 2 বার, প্রত্যেক 2টা শব্দ এক নিঃশেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু কলি তো ওই মন্দিরে সাধু হয়ে যায়। আশহাদু 1000 বছর ওয়াজের চাইতে এই 2 মিনিটের ওয়াজের দাম বেশি আল্লাহর কাছে। একটা লোক যদি ইকামত শিখে নিতে পারেন তাহলে আমার ওয়াজ ধন্য, আজকে মাহফিল কবুল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রত্যেক 2 শব্দ এক নিঃশেষে, নিঃশেষ আছে তো এক টানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেন হুজুর মাটি দেন। এই কেতুকুতু ইকামত বাদ দেবেন। এরপরে আর যারা মুসল্লি আছেন
তারা এই পিছে পিছে জবাব দিতে হবে। ইমাম সাহেব মুয়াজ্জিন যা বলছে মুসল্লিরা হুবহু তাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন মুয়াজ্জিন বলে, আজানে বলে আর ইকামতে বলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না। যখন ইমাম মুয়াজ্জিন যখন আজানে অথবা ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তখন আপনিও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন। ওই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলা বিদআত। একামত বা আজান শেষ, আজানের পর একামতের পরে নাই, আজানের পরে দোয়া করেন যে রব্বা আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়া, এই দোয়ার সময় হাত তোলা সুন্নত না। ওই সময় যে মুনাজাত পড়বেন ওর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদ শরীফটা সেই সময় পড়বেন, আজানের ফাঁকে না। এরপরে একামতের সময় কি, এদিক দেখেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাতে তে নাই এ জায়গা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এরপর হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মাঝে একটা হাই লাগাবেন, এটা লাগাবেন না, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই মাঝখানে হাই নাই। এরপরে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শিখছেন একামত? যদি জবানে ক্লিয়ার না হয় মুয়াজ্জিনের কাছ থেকে, ইমাম সাহেবের কাছে ভালো করে শিখে নেবেন। তো নামাজে অশুদ্ধ পড়া প্রত্যেকটা ঘাটে ঘাটে সামি আল্লাহু লিমান হামিদা, এ জায়গা সামি আর জায়গা আইন আছে, আইন বাদ দিয়ে যে সামি আল্লাহ কয় তাহলে হবে না, সামি আল্লাহ এরকম করলে হবে না, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ ইত্যাদি। এভাবে বিশেষ করে কিরাতকে অশুদ্ধ পড়লে নামাজ হয় না। অশুদ্ধ কিরাতের নামাজ পড়ছেন জীবন ভরে, হয় নাই, হয় নাই, হয় নাই, আরো জীবন ভরে পড়বেন, হবে না, হবে না, হবে না। মহিলারা যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়ে জীবন ভরে পড়ছে, হয় নাই, 1 কোটি বার বলবো হয় নাই, আরো জীবন ভরে যত অশুদ্ধ কিরাতে নামাজ পড়বে, হবে না, হবে না, হবে না। কয় যে হুজুর যদি অশুদ্ধ কিরাতে নামাজ না হয় তাহলে মোটেই পড়বো না। আপনি না বললে আমার কিছু আসে যায় না, আমি কোনোভাবে বলতে পারবো না মিয়া যা পারেন ভরেন, অনেকে তো মোটেই বলে না, আপনি তো যাও একটু ভরেন, এ বলার অধিকার আমার নাই। আল্লাহ আমার দাঁত ফেলাই দেবে থাপলাইয়া, এই শয়তান তোরে এই কন্ট্রাক্টরি দিয়ে ফাটাইছে কিনা যে তুই অশুদ্ধ কিরাতে নামাজ পড়ার অনুমতি কেন দিলি। আমি শুধু এতটুক বলতে পারবো, আমার দিক এতটুক সুযোগ আপনাকে দিতে পারবো। একটা অপশন আল্লাহ নবী খোলা রেখেছেন, ওয়াল্লাযীনা, আল্লাহ পাক খোলা রেখেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। বান্দা যখন চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, চেষ্টা যেখানে যে শেষ হইয়া যায় ওখান থেকে আল্লাহর রহমতের কুদরতি হাত দিয়ে টান শুরু করে। আপনি যদি আজকে থেকে প্রতিজ্ঞা করেন, এখন থেকে নিয়মিত সামনে আমি ইনশাআল্লাহ মাদ্রাসায় যাইয়া, মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া, মাদ্রাসার ছাত্রদেরকে বাড়ি লজিং রাইখা মহিলারা আধা ঘন্টা ওই বাচ্চার কাছে কোরআন শরীফ পড়া শিখবেন। আপনি যে ইমাম সাহেবের কাছে একটা কায়দা কিনে নিয়া একটু আলিফ বা তাসার মাধ্যমে কোরআন শরীফ পড়া শেখার চেষ্টা করবেন, আগামীকালই ভর্তি হবেন। এই প্রতিজ্ঞা এই রাতের বেলা যদি করেন, এই প্রতিজ্ঞা করে আপনি রাত্রে চলে গেছেন, কাল সকাল থেকে আমি মক্তবে ভর্তি হব। রাতের বেলা যদি আপনি মারাও যান, কালকে মক্তবে ভর্তি হওয়ার আগে যদি আপনি রাতের বেলা মারাও যান, তাও আল্লাহ পাক আপনার বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে শুদ্ধ বানায়া আমলনামা ভরে দেবে। পাশাপাশি আমার নিয়ত থাকতে হবে, যেহেতু আমি ভালো করে পারি না, ইমাম সাহেবের কিরাত শুদ্ধ, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো। ইমাম সাহেব অশুদ্ধ যদি পড়ে কিয়ামতে ধরা খাবে ইমাম সাহেব। মুসল্লিদের সমস্যা নাই, মুসল্লিরা শুদ্ধ নামাজ পেয়ে যাবে। ভুল করলে ইমাম সাহেব ধরা পড়বে। বহুত মসজিদের ইমাম আছে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, বাংলায় বক্তব্য বড় সুন্দর, ইংরেজিও কয় ফাঁকে ফাঁকে কঠিন, একেবারে কি কয় মিজানুর রহমান আজহারি ফেল, জাকির নায়েক ফেল, এত সুন্দর ইংরেজি আর বাংলা। যখন কোরআন শরীফ পড়তে যায়, হাদিস পড়ে, তখন এমন পড়া পড়ে যাতে মহিলাকে নামাজ হয় না হতে। এইরকম ইমাম এদেশে বহুত আছে। 7টা মসজিদ পাল্টাইছি একদিন জুমার নামাজ পড়তে রাজবাড়ির মধ্যে দিয়ে। কোন কোন মসজিদ তা আমার মনে নাই, যেই মসজিদে যাই জুমার দিন যাই দেখি যে বক্তব্য দিচ্ছে সুন্দর, যখনই আরবি আছে তা বাংলার মতো আরবি।
টপ করে কইলাম এই তাড়াতাড়ি চল, এখানে নামাজ হবে না। 7 মসজিদের পরে যে নামাজ পড়ছি তারপরও নামাজ হয় নাই, ফিরে আবার সেই জুমুর নামাজ বাদ দিয়ে জোহরের নামাজ কাজা করে নিছি। যদি করে ইমাম সাহেবের কিরাত গলত থাকে, আপনি মুসল্লিদের নামাজের জিম্মাদারি নিয়েন না। 5,000 টাকা বেতনের লোভে, একটু খতিবগিরির লোভে, একটু শান শওকাতের লোভে আপনি মুসল্লিদের জিম্মাদারি ঘাড়ে নিয়েন না। যত মানুষের নামাজ নষ্ট করেছেন ইমাম সাহেব, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের জবাব দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। কমিটির লোক ইমাম নেবেন, 2-5 জন কওমি মাদ্রাসার বড় আলেম দিয়া ওই ইমাম সাহেবের ইন্টারভিউ নেবেন, তার মাসলা মাসাইল জানা আছে নাকি, সূরা কিরাত শুদ্ধ আছে নাকি, এইটা তাহকিক করে নেবেন। আপনি স্বজন প্রীতি করে কোনো ইমাম নেবেন না, চেহারা ভালো বলে ইমাম নেবেন না, কণ্ঠ ভালো এর জন্য ইমাম নেবেন না, বডিতে দেখতে ভালো বিদায় এরকম ইমাম নেবেন না। যদি তার কিরাত অশুদ্ধ হয় তাহলে গোষ্ঠী শুদ্ধ সবার নামাজ শেষ। তাহলে বাকি জীবন যদি আমার এই 24 বছরের নামাজ, 24 বছর আমাকে জান্নাতি হতে হবে, নবী পাকের সাথে জান্নাতি হতে হবে, এর জন্য আমার অল্প সময়ের ইবাদতরে কাজে লাগাইতে হবে। 24 বছরের নামাজ আমি 24 বছরই বানাবো। 1 বছরের নামাজ দিয়ে জান্নাতুল ফেরদাউসে নবী পাকের সাথী হব। সিস্টেম হলো প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। আল্লাহর রাসূল বলেন 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। প্রতিকূল পরিবেশে এলোমেলোর মধ্যে কথা গুছায় আনা যায় না, কথা বলা যায় না। দোয়া করে দেব, সংক্ষিপ্ত কথা একটা কথা বলবো বলে যা আয়াত করছি সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে মানবতা দেওয়ার জন্য, মানবতা শিক্ষার জন্য একটা মাত্র কোর্স পাঠাইছে, যেই কোর্সটার নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া জাগতিক শিক্ষায় অরিজিনাল মানবতা অর্জন করা আদৌ সম্ভব নয়। যা কোরআনের শিক্ষা যদি থাকে তাহলে মাস্টার ভালো হবে, ডাক্তার ভালো হবে, ইঞ্জিনিয়ার ভালো হবে, ডিসি ভালো হবে, ওসি ভালো হবে, এসপি ভালো হবে, যদি তার সাথে কোরআনের শিক্ষা থাকে। আর যদি কোরআনের শিক্ষার গন্ধ তার মধ্যে না থাকে, দুনিয়ার জেনারেল শিক্ষা যত বড় সার্টিফিকেট হোক না ওলা হোক না কেন, ওই লোকটার ভিতরে আসল মানবতা খুঁজে পাওয়া যাবে না। অমানবতা বলতে যা আমি হাতে গুনে বলে দিতে পারি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, কারেন্টের খাম্বা মারিয়ে খাওয়া, ব্রিজ কালভার্ট মারিয়ে খাওয়া, বিধবা ভাতা মারিয়ে খাওয়া, করোনা ভাতা মারিয়ে খাওয়া, পরের মেয়ের গায়ে অ্যাসিড মারা, ইত্যাদি ইত্যাদি যত প্রকার নোংরামি, আমার বিশ্বাস হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, রসুলপুর, শরীয়তপুর, এরপরে মাদারীপুর, ফরিদপুর ইত্যাদি ইত্যাদি যত মাদ্রাসা আছে, কোন মাদ্রাসার হুজুররা এই সকল অন্যায় করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কেন করে না? কয় তাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে। কোরআন যার মধ্যে আছে আল্লাহ পাক তাকে এই জাতীয় অন্যায় থেকে হেফাজত করে। আর এই কোরআনের প্রতিষ্ঠান আপনাদের গ্রামে পেয়েছেন, মাদ্রাসা পেয়েছেন। আমি মাদ্রাসার ভিতরে গিয়ে আমার একটু কষ্ট লাগছে যে আশেপাশে যে সব বাড়ি বসি, বাড়ির ঘর দরজা ভালো, সে জায়গা সুন্দর রুম, সে জায়গা ফ্লোর মোজাইক, সে জায়গা টাইলস করা, আল্লাহর কোরআনের ঘর কেন ভাঙ্গা? ও জায়গা কেন বেড়া থাকবে না? ও জায়গা কেন কার্পেট থাকবে না? ওদের বাথরুম কেন ভাঙ্গা টিনের? ওরা কেন সিরা ভাঙ্গা জায়গায় থাকবে? ও মুসলমান, তুমি আল্লাহর ঘরকে সম্মান করবা না, তোমার ঘরে সাজাবা। আল্লাহর ঘরকে না সাজাইয়া, কোরআনের ঘরকে না সাজাইয়া, আল্লাহ কয় তোর ঘরে তোরে বেশি দিন বসবাস করতে দেব না, তোরে দমাদম পোস্টিং করব। প্রথম পোস্টিং জেলখানায়, সে জায়গার থেকে হাসপাতালে, ওখান থেকে ডাইরেক্ট পোস্টিং কবরস্থানে। তোরে বাড়ি বসবাস করতে দেব না। আমার কোরআনের ঘরকে কেন খেদমত করলি না? কাজেই আমরা আমাদের এই মাদ্রাসা যেটুক আছে এরা আরো বড় করতে হবে। এর জন্য যা কিছু দরকার, ঘরটা সুন্দর করতে হবে। আমরা সাথে থাকবো না ইনশাআল্লাহ? আমি আর ফিল্ডে কালেকশন করব না, কালেকশন হয়ে গেছে। আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের ঘরকে খেদমত করবেন, আল্লাহ তাআলা আসমানি বালা মুসিবত থেকে রক্ষা করবে। এই গ্রামে ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, চেয়ারম্যান মেম্বার থাকতে পারে। কাহারো নামের ওসিলায় আপনাদের আড়াবাড়িয়া গ্রাম ইয়া মুখস্থ অত্যীয় সময় লাগে। অনেক অনেক এলাকার মানুষ ওরা উচ্চারণ করতে পারে না, ওরা আড়াবাড়িয়ে কইতেও পারে না। তো এতদিন পর্যন্ত আপনাদের আড়াবাড়িয়া রাজবাড়ি পার হইয়া
ফরিদপুর শহরে গেলে আড়াবাড়িয়া চেনে না, দৌলতদিয়ার ঘাটে গেলে আড়াবাড়িয়া চেনে না, এ পাশে মধুখালী গেলে আড়াবাড়িয়া চেনে না। কিন্তু আজকে ইনশাআল্লাহ আড়াবাড়িয়া আমেরিকা থেকে জাপান পর্যন্ত এই বিশ্বের ভূখণ্ডের ভিতরে যেখানেই বাঙালি মুসলমান আছে, যারা ইউটিউব চ্যানেলে ওয়াজ শোনে, আল্লাহর রহমতে তাদের কাছে খবর নেবেন, জিজ্ঞাসা করবেন আড়াবাড়িয়া গ্রামের নাম তারা শুনিয়ে ফেলাইছে। কথা কোন ঠিক কি ঠিক না? এক রাতে আড়াবাড়িয়া সারা পৃথিবীর কাছে চলে যাবে, অন্য কোনো ওসিলায় নয়, একমাত্র মাদ্রাসার ওসিলায়, মাদ্রাসার ওসিলায়। কারণ এর মধ্যে কোরআন ঢুকছে। কোরআন হলো সূর্যের মতো, কোরআন সূর্যের চাইতে আলোকিত। এই কোরআনের আলোতে আড়াবাড়িয়াকে সারা পৃথিবীর কাছে আলোকিত করে দেবে, পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। এর নামই হলো শরফুল মাকানে বিল মাকিন, শরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। আল্লাহ তাআলা আমাদের জি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাধ্যমে এই মাদ্রাসাকে আরো বড় করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আপনারা দিয়েছেন, হুজুরের ডাকে দিয়েছেন, তো নগদে আজকে যার পকেটে যে অবস্থা আছে, বৃষ্টি বাদল মুড়িও মনে করবেন যে জায়গায় ওয়াজে যায় সেই জায়গায় কালেকশন, কি ওয়াজ শোনাই বাদ দেবো নাকি? ঠিক আছে, কালেকশন নাই, গানের আড্ডায় যাইয়েন সে জায়গা, একেবারে ভেস্তে কিনে নিয়ে চলে আসতে পারবেন। হিন্দুরা আমাকে দেবে না, বুদ্ধরা আমাকে দেবে না, খ্রিস্টানরা আমাকে দেবে না, আমাদের প্রতিষ্ঠান আমাদেরই করিতে হইবে। কতক্ষণ এই উপলক্ষে মাদ্রাসার জন্য আজকের পকেটে যেই টাকাটা বড় টাকা আছে, মোহাব্বতের সাথে একটু সেই টাকাটা একটু বের করে রেডি করেন। ভলেন্টিয়াররা ভিতরে যাচ্ছে, ভলেন্টিয়াররা ভিতরে যাচ্ছে, যাও ভলেন্টিয়াররা যাও, ছাত্ররা ঢুকে পড়ো, বিসমিল্লাহকে একটু হাত দেন। এই কষ্টের ভিতরে যে টাকাটা দেবেন ওই টাকার দামও স্বাভাবিকভাবে দেওয়ার চেয়ে 100 গুণ বেশি সওয়াব হবে ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে দেওয়ার চেয়ে 100 গুণ বেশি সওয়াব হবে ইনশাআল্লাহ। এই সমস্ত ইখতিলাফি মাসালা বলেন বলার সময় আছে, বড় মজমা হবে, রসুলপুর যাবে সেইটা হলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শিরিক, কুফর, বেদাত মুক্ত ঈমান গড়ার তৌফিক দান করে। বলেন আমিন। বেদাত মুক্ত আমল তৈরি করার তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে। ও ছোটরা, 5 টাকা 10 টাকা বাদাম খাট টাকা দিয়ে দাও, শোনা আল্লাহ তাআলা তোমার এই টাকায় বরকত দেবে, তোমার লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। দাও দাও, সবাই দাও। আমার মাদ্রাসায় মৃত্যু ব্যক্তির বাড়িতে এবং মা বাবা মারা গেলে 7 দিন পর যে খাবার খাওয়ায়, খাওয়ার আয়োজন করায়, মা বাবা ছাড়া আর কেউ মরলে 7 দিন পর খাওয়ায় না। মরা বাড়ি, আমার আব্বা মারা গেছে 7 সালে, আমরা 4 ভাই হুজুর, সব কয় ভাই হাফেজ মাওলানা। আমার 4 ছেলে মেয়ে হাফেজ, আমার বড় ভাইয়ের সব কটা হাফেজ মাওলানা ছেলে মেয়ে, ছোট ভাইদের ছেলেরা একটা করে হাফেজ হয়ে গেছে। আমার চাচা হাফেজ মাওলানা, আমার মামা মাওলানা, ভাগ্নেরা মাওলানা, গোষ্ঠী বইরে মাওলানা। আমার গোষ্ঠীতে 50-এর উপরে আছে আলেম। আইজও মিলাদ দেই নেই, আরো কোনোদিন দেই নেই, আর কোনোদিন দেবো না। মানুষ মারা যাওয়ার পরে 7 দিন 4 দিন 10 দিন খানার অনুষ্ঠান করা, এটা একেবারে নিছক বেদাত। যদি কেউ হাজী সাহেব থাকেন সে আমারে সাক্ষী দেন। হেরেম শরীফে হজ করার সময় হেরেমে ছিলেন, প্রত্যেক ওয়াক্ত জানাজা ছিল। হাজী কেউ আছেন নাকি? হাজী কেউ থাকলে বলতে পারেন। প্রত্যেক ওয়াক্ত জানাজা, হেরেম শরীফে একটা ওয়াক্ত মিস নাই। আর আমি 17 সালে উমরায় গেছি, সেই 17 সালে বাদশা আব্দুল্লাহর ইন্তেকাল, এই বর্তমান বাদশা সালমানের ভাই আব্দুল্লাহ, রিয়াদে তার জানাজা। আমি সে রিয়াদে ছিলাম সেদিন। পরের শুক্রবার আমি হেরেম শরীফে মক্কায় নামাজ পড়ছি। আমি ভাবছি যে বাদশার ইন্তেকালের পরে মনে হয় বিশাল একটা মিলাদ হবে, বাংলাদেশ থেকে মনে হয় জিলাপি টিলাপি যথেষ্ট আসছে। কোনো মিলাদ নাই। খুতবার আগে একটু ওয়াজ করলো, তার মধ্যে একটু 2-3 বার কইলো যে বাদশার আল্লাহ তাআলা মাফ করে দিও। তা হাত উঠানো মুনা যত না, ইমাম সাহেব বললেন, আর উনটা আমিন আমিন কইলো। একটু জিলাপি নাই, একটু মিলাদ নাই। রসুল আল্লাহ নবী ইন্তেকালের পরে মিলাদ হয় নাই। 4 সাহাবার ইন্তেকালের পরে মিলাদ হয় নাই। 16 লক্ষ সাহাবার ইন্তেকালের পরে মিলাদ হয় নাই। আবু হানিফা, শাফি, আহমদ মালিকের ইন্তেকালের পরে মিলাদ হয় নাই। হ্যাঁ, মানুষরে খাওয়াইলে 7 দিন কেন 10 দিন কেন, যে কোনো দিন খাওয়াইলে নেকি হয়।
যে কোনো দিন খাওয়াই দিতে পারেন, তবে ওই যেদিন খাওয়াবেন সেদিন কোনো দোয়া মুনাজাত হতে পারবে না, সেদিন কোনো দোয়া মুনাজাত হবে না, খতম পড়াপড়ি হবে না। আর হুজুরকে দিয়ে খতম পড়াবেন, 1 টাকাও দেবেন না, তলি হুজুররা পড়বে না, টাকা না দিলে পড়বে না। যদি এরকম কোনো হুজুর হয়, আপনি আমারে ফোন দিয়েন, প্রত্যেক দিন 10 খতম কোরআন শরীফ আমার মাদ্রাসায় কমপক্ষে পড়া হয়, আপনার আব্বার নামুল নামে বিনি পয়সায় বকশিশ করে দেবো ইনশাআল্লাহ। আমি সারা বাংলাদেশের সমস্ত মাহফিল থেকে ইনশাআল্লাহ দোয়া কালেকশন করে দেব, যদি কোনো মৌলবী বিনি টাকায় মিলাদ না পড়তে চায় আর খতম পড়তে না চায়। এই খাওয়া খাই অনুষ্ঠান এটা না করে স্থায়ী কিছু করবেন, 50,000 টাকা 1 লাখ টাকা খরচ করবেন দোয়া মুনাজাতে, ওই টাকাটা দিয়ে মাদ্রাসায় কিছু করে দেন, কিয়ামত পর্যন্ত নেকি পাইতে থাকবে। কথাক্ষণ ঠিক না? এটা হলো স্থায়ী কাম, এটা স্থায়ী কাম। খাওয়াই দিয়েছেন তাৎক্ষণিক, কেউ খুশি কেউ বেজার, আর মাদ্রাসায় ঘর করে দেবেন, মসজিদের অংশ করে দেবেন, এটা থাকবে স্থায়ী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই কালেকশন করে দিক নিয়ে আসো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, এই বৃষ্টি বাদলের ভিতরে, প্রতিকূল আবহাওয়ার ভিতরে তোমার বান্দারা দেখো কিভাবে বসে রয়েছে। রব্বুল আলামিন, একমাত্র জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, তোমার প্রতি 100% 100% বিশ্বাস নিয়া, কবর আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, জান্নাতের বুক ভরা আশা নিয়া, মেহেরবান আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করে দাও। অবশ্যই আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের মুরব্বিয়ান মুখলেসান এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও, সকলের কবর আযাব বন্ধ করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, সকল প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো। করোনা, ওমিক্রন সহ যত প্রকার ভাইরাসের আক্রমণ শোনা যাচ্ছে আল্লাহ, এর থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো, বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, গোটা বাংলাদেশকে হেফাজত করো, বিশ্বের সমস্ত মুসলমানদেরকে রক্ষা করো। আয় আল্লাহ, আমাদেরকে তুমি হেফাজত করো। মেহেরবান আল্লাহ, আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা তৌফিক দান করো। শিরিক কুফর মুক্ত ঈমান আর বেদাত মুক্ত সুন্নতি আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, সারা দুনিয়ার মাদ্রাসাগুলো কবুল করে নাও, খাস করে আড়াবাড়িয়া ছোট্ট মাদ্রাসাটা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসায় সুন্দর ঘরবাড়ির ব্যবস্থা করে দাও, উত্তম লেখাপড়ার পরিবেশ করে দাও। এলাকার জনগণ মাদ্রাসার ছাত্রদের লজিং রেখে খানা খাওয়ায়। এ সকল মহিলা পুরুষদেরকে তুমি কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতি করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আমাদের সকলকে চলাফেরার পথে সকল প্রকার আফত বিপদ বালা মুসিবত হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো। আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। তোমার অনেক বান্দা খাস ভাবে নাম ধরে দোয়া চেয়েছে, সকলের নাম বলা সম্ভব না, তুমি জানো। প্রত্যেকের নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। কমিটিকে আল্লাহ যোগ্যতার সাথে মাদ্রাসা সামনের দিকে আগায় নেওয়ার তৌফিক দাও। উপজেলা ভাইস চেয়ারম্যান ভাইকে দিনের আরো মজবুত খেদমত করার তৌফিক দান করো। মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নাও। মা বোন যারা পর্দার আড়ালে আছে তাদের নেক আশা পূরণ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। অর্থনৈতিক সচ্ছলতা দান করো। মরণের সময় সকলকে জবানে কলেমা তয়বা জারি করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম। গাজার মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো, বলেন আমিন। আল্লাহ হামাসের মুসলমানদেরকে বিজয় দান করো।
লেবাননের মুসলমান হিজবুল্লাহকে আল্লাহ জয়ী করে দাও, ফিলিস্তিনের যুবকদেরকে মুসলমানদেরকে জয়ী করে দাও। আল্লাহ মাবুনদের চোখের পানি তুমি কবুল করে নাও। এতিম ছোট বাচ্চারা পতাকা হাতে করে নাচছে, তাদের পতাকা তুমি কবুল করে নাও। তোমার দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাসকে আজকে রাতারাত তুমি বিজয়িত স্বাধীন করে দাও। দোয়া করে ইসরায়েলি এবং তার পশ্চিমা মিত্র দেশ সম্মিলিতভাবে বৃষ্টির মতো বোমাবর্ষণ করতেছে, যা ঠেকানোর মতো কোনো হাতিয়ার মুসলমানদের হাতে নাই একমাত্র আল্লাহর রহমত ছাড়া। বিশাল বিশাল বিল্ডিং একেবারে তুলোধুনা পেশা হয়ে যাচ্ছে, মাটি পুড়ে তামা হয়ে যাচ্ছে, অসংখ্য জীবিত মানুষ মুহূর্তের মধ্যে লাশ হয়ে যাচ্ছে। পরিস্থিতি বড় ঘুমসান, কিছু করতে পারি না, কমপক্ষে মাঝে মাঝে একটু স্লোগান দিয়ে, একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে পেটের ভিতরের যে আগুন আর গরম বুকের মধ্যে জমাট বেঁধে আছে এগুলো একটু বের তো করতে পারি। সেই হিসেবে দুই এক কথা এসেই যায়। আমাদের স্বাধীন বাংলার স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদের এখনো উপভোগ করার সুযোগ রেখেছেন। কিয়ামত পর্যন্ত যেন আমাদের এই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, এজন্য সবাই দোয়া করবেন। যে কোনো জায়গায় মাদ্রাসা করি, যে কোনো জায়গায় মসজিদ করি, নিজস্ব জায়গায় করি, দলিল করে দেই, ভাই দলিল দেখাইলেন। বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসা, মনে চাইলে ফাঁকা মাঠের ভিতরে বিশাল মাহফিল করি, ইচ্ছা হলে দলবল নিয়ে তবলিগ জামাতে যাই, চরমনের ময়দানে যাই, বিভিন্ন আহলে হক হক্কানি পীর মাশায়েখের কাছে যাই, যে কোনো জায়গায় দাঁড়াইয়া আজান দেই, বলেন না আলহামদুলিল্লাহ। বিশ্বের অনেক দেশে এখনো পর্যন্ত উন্মুক্ত আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের বড় নামটা উচ্চারণ করার সুযোগ নাই। আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর দেওয়া নিয়ামত খায়, অথচ আল্লাহর নামটা বলে না, বলতেও দেয় না। কত বড় নেমক হারাম। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। অন্য সব প্রাণী, সব মখলুক যার থেকে যতটুক ইহসান আর করুণার দয়া পায়, তার বুঝমতে ততটুক তার কৃতজ্ঞতা স্বীকার করে, শুকর আদায় করে। আপনি একটা কুকুরকে একটা 5 টাকা দামের পাউরুটি কিনে খাওয়াবেন, অপরিচিত কুকুর, আপনার বংশের কেউ না, পরিচয়টাই নাই, আত্মীয় হয় না, কুত্তটা অপরিচিত, একটা পথিক কুকুর, তারও 5 টাকায় যেটা পাউরুটি কিনে খাওয়াবেন, দেখবেন যে আপনার পিছনে পিছনে 1 কিলোমিটার হাইটে ওই 5 টাকার শুকর আদায় করে তারপরে কয় আসি আসসালামু আলাইকুম, পরে ব্যাক করে, ঠিক না? যাকেই এরকম করেন সেই আপনার শুকর আদায় করে। কিন্তু ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের একান্ত একমাত্র অকৃতজ্ঞ। কি পরিমাণ নিয়ামত আল্লাহ পাক লালন পালন করেন, গুনে পারবেন? আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সারা দুনিয়ার সবাই মিলে একত্রিত হইয়া অভিযান চালাও, আমার নিয়ামত রাজি গুনে শেষ করবা, জীবনও পারবা না। কতক্ষণ আমি মাঝে মাঝে বন্টন করে দিয়ে একটু গুনার চেষ্টা করি। পাকিস্তানের মুফতি তকি উসমানী, পাকিস্তানের চিফ জাস্টিস বর্তমানে, উনি বিজ্ঞানী পর্যায়ের একজন বড় আলেম। তো উনি বলেন কোরআনে কারিমের এই আয়াত পাইয়া যে আল্লাহ তাআলা বললেন আমি এত নিয়ামত দিয়েছি তোমরা গুনে শেষ করতে পারবা না, তা আমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করার ইচ্ছা করলাম যে আমি গুনে দেব। আল্লাহ কত বানাইছে আমি গুনে দেব। সিস্টেম করে ফেললাম, ভাগ করে ফেললাম। গুনার সিস্টেম কি? সারা পৃথিবীর মাতুব্বারি করে যিনি, তার নাম হলো জাতিসংঘের মহাসচিব। 7টা মহাদেশের প্রধান যারা, এই মহাসচিব সাহেব যদি সবাইরে বলে এই যার যার মহাদেশে যত নিয়ামত আছে, যত সৃষ্টি আছে সব গুনিয়ে দাও। মহাদেশ গঠিত হয় অনেকগুলো দেশ নিয়ে। মহাদেশ প্রধান যিনি, উনি প্রত্যেক দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে দিলেন তোমার দেশে যা যা আছে গণনা করো,
ভাগ করে দিলেন। এবার প্রত্যেক দেশে বিভাগ আছে বা প্রদেশ আছে, প্রাদেশিক প্রধান বিভাগীয় প্রধানকে দায়িত্ব দিলেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, তোমার এরিয়ায় যা আছে গণনা করো। উনি তো আর একা পারবে না, উনি ভাগ করে দিলেন জেলায় জেলায়, ডিস্ট্রিক্টের ডিসি সাহেবরা তোমার জেলায় যা আছে গণো। ডিসি সাহেবরা ভাগ করে দিলেন, 5টা 8টা থানা আছে, টিওনরে কইল যে তোমার থানায় যা আছে গুনিয়ে দাও। টিওনো সাহেব 10টা চেয়ারম্যানরে ডেকে কল যে আমি একা অত গুনতে পারবো না, যার যার ইউনিয়নে যা যা আছে গুনিয়ে দাও। চেয়ারম্যান এবার 9 জন মেম্বার আর 3 জন বিটি মেম্বার, এই 12 জনরে কল যে যার যার অর্ডারটা গুনিয়ে দিবি। মেম্বার চিনতে করলে যে এত একা পারা যাবে না, প্রত্যেক বাড়ি বাড়ি যে কই আসি ভিজিএফ কার্ড আর করোনা ভাতা যদি খাতি চাই বাড়ি যা যা আছে গোন। বাড়ি এবার আব্বা গার্জিয়ান কইলে যে আমি কি একা খাই নাকি, সবাই মিলে গোন, তুই রান্নাঘর গোন, তুই গোয়েলঘর গোন, তুই এই পাশ গোন, যার যার যা আছে গোন। এইভাবে ব্যক্তিগত থেকে গোনা শুরু করতে 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 জাতিসংঘ পর্যন্ত গেলে সারা দুনিয়ায় 5 বছরই লাগলো। কিভাবে গুনতে পারবো না? আল্লাহ যে কইলেন আমি এত বানাইছি যে তোমরা গুনে শেষ করতে পারবে না, এত সহজ, একেবারেই আসান। তাহলে আল্লাহ তাআলা কি মিথ্যে কথা বললেন? উনি বলেন তারপরে আমি 3 বার সাবমেরিনে করে সমুদ্র তলদেশ ভ্রমণে গেছি, ওই 3 বার যাইয়া আমি চ্যালেঞ্জে ফেল করছি। জমিনের উপরিভাগে যত সৃষ্টি আছে এর চাইতে হাজার হাজার গুণ বেশি পানির তলে আছে। মেম্বার চেয়ারম্যানরা উপরের কটা গুনবি, পানির তলে ডুবই কিনা গুনবি, ঠিক কিনা? তাহলে গণনা করা সম্ভব। আল্লাহ পাক চক্ষু দিয়েছেন, চক্ষু কে দিয়েছে? জিহ্বা, ঠোঁট। আমার আব্বা কিছু দিছে, আমারে মা কিছু বানাইছে, আমলিক করি সরকার কিছু দিছে, বিএনপি করি খালেদা জিয়া কিছু দিছে, আমার সব কে দিছে? আমি আপনি স্বীকার না করলে আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি দুটো চোখ তোরে দেই নেই? সব সারা বডির ভিতরে তোমার চক্ষু দুটো অতি ছোট 2টা পার্টস। একজন বিবেকবান জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ সারা দুনিয়া যদি তার নামে লিখে দেয়, আমার বিশ্বাস এই দুনিয়ার বিপরীতে, দুনিয়ার প্রতিদানে চক্ষু দুটো কেউ দিতে রাজি হবে না। তাহলে বোঝা যায় সারা দুনিয়ার চাইতে আমার চোখের দাম বেশি। সারা দুনিয়ার বিপরীত আমার জানটা আমি দেব না, সারা দুনিয়ার বিপরীত আমার জিহ্বাটা আমি দেব না, সারা দুনিয়ার বিপরীত আমার দেহের কোনো অঙ্গ আমি দেব না। গোটা দুনিয়ার যে দাম তার চাইতে আমার প্রত্যেক এক একটা পার্টসের দাম আমার কাছে অনেক বেশি। আল্লাহ পাক বলেন বান্দা তোমার দেহের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আমি ঢুকিয়ে রেখেছি, আর তোমাকে লালন পালনের জন্য যথাসময় যা কিছু দরকার, যে সিজনে যা দরকার, যে যেমন মানুষ তার জন্য সেরকম নিয়ামত তৈরি করে রেখেছি। বড়দের জন্য বড় নিয়ামত, ছোটদের জন্য ছোট নিয়ামত। একই নামের নিয়ামত 2 রকম আছে। কতক্ষণ? বড় লোকরা বড় বড় শৈল মাছ কিনে খাতে পারে, গরিব মানুষ শৈল মাছ খাতে পারে না। আল্লাহ কয় তোকে জন্য টাই মাছ বানালাম। শৈল না পারিস, কমপক্ষে টাকি কিনে খাইস। বড় লোকরা বড় বড় বল মাছ কিনে খায়, গরিব মানুষ বল মাছ 5,000 10,000 টাকা দিয়ে কিনতে পারে না। আল্লাহ কয় ওই বংশে ছোট ছোট পাবদা মাছ বানাই দিলাম, তোরা তারির কয়টা কিনে খাইস, ঠিক না? বড় লোকরা বড় আইড় মাছ কিনে খাও, গরিব মানুষটা পারবে না। আল্লাহ কয় তোকে জানি ট্যাংরা মাছ বানাই দিছি ওই বংশের, কমপক্ষে ছোট ছোট ট্যাংরা কিনে খাতে পারবি। 3,000 টাকা দামের লুঙ্গি আছে, পরার লোক আছে, আবার 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরার লোক আছে, আছে না নাই? 500 টাকা দামের চাউল কেজি আছে, তা খাওয়ারও মানুষ আছে। আবার 30 টাকা দামের চাউল আল্লাহ বানাইছে, 30 টাকা দামের চাউল খাওয়ারও মানুষ আছে না নাই? 500 টাকা দামের চাল যারা খায়, ওকে 30 টাকা দামের চাউলের ভাত রান্না করে দিলে খাইয়ে বাঁচতে পারবে? দাস তো বমিয়ে ছেড়েই বেড়ে নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা?
আবার যারা 30 টাকা দামের চাউল খায় তাদেরকে 500 টাকা দামের চাউল দিলে কাম হবে না। ওই পাতলা ফুরফুরে ভাত খাইয়া কোদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলি 1 ঘন্টায় শেষ, দুপুর পর্যন্ত কাজ করতে পারবে, ঠিক না? ওকে ব্যাটের মধ্যে কম দামি মোটা চাউল পাথরের মতো ওজন হয়ে থাকতে হবে, দুপুর পর্যন্ত কোপাতে হবে, ঠিক না? ভেবে দেখছেন আল্লাহ পাক কেমন আল্লাহ? কোন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সারা দেশ থেকে দুঃখ আর আফসোস আর আর্তনাদ আর কান্না আসতেছে, সাথে সাথে যে যেমন মানুষ তার প্রশ্ন তেমন, আর প্রশ্নটাও করবে যে যেমন মানুষ তার কাছে। আমাদের কাছে ধর্মীয় প্রশ্নগুলো করে, আমাদের কাছে তো আর ডাক্তারি প্রশ্ন করেন। আমরা যত বড় বিজ্ঞ যোগ্য হই না কেন, আমরা এই জায়গা আছি, ঠিক না? আমি যদি মাইকিং করে দেই, হুজুর মাওলানা তরিক সাহেব একটু মাইকিং করে দেন, আমি রাত্রি হজের পরে থাকবো, কাল সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চক্ষু অপারেশন করব। সুখবর সুখবর সুখবর, গোপালগঞ্জের মাওলানা নাসির সাহেব কালকে বিনি পয়সায় চোখ অপারেশন করবে। কেউ আসবে আমার কাছে? এ ওয়াজ করবো শুনে কত মানুষ আইছে, কিন্তু চোখের কথা শুনলে কেউ আসবে না। উনি কি এমবিবিএস নাকি? উনি কি আই বিশেষজ্ঞ নাকি? উনার কাছে যাই এসে ভালো চোখ কান্না হয়ে আসবো নাকি? যদি কেউ আসেও আমার কেউ চোখে হাত দেওয়া ঠিক হবে? হ্যাঁ, চোখের ময়লাও তো আমি সাফ করতে পারি না, কোথায় তাই অপারেশন? ভালো চোখ কান্না হারিয়ে ফেলবো, ঠিক কিনা? আমি যদি বলি সুখবর সুখবর সুখবর, আগামীকালকে আমি এদেশের মহিলাদের পেটের বাচ্চা বিনা পয়সা সিজার করে বের করে দেবো, এক বিটিও আসবে। আর আসলে কি আবার হাত দেওয়া ঠিক হবে? বাচ্চা কাটিয়ে নেবো, বটি দিয়ে কাটিয়ে বেরোলাম, কিন্তু নাড়ি কাটতে যদি ভাষাতে ভালো তা কাটিয়ে বেলা দিই, এ ঝামেলা হতে পারে কিনা? কাজেই আমারও জায়গা হাত দেওয়া ঠিক হবে না। এ কথা যেমন সত্য, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার ওই জগতে লেখাপড়া করছেন তারাও ধর্মীয় লাইনে ওজুর মশলাও ফতোয়া দিতে আসবেন না, কথা কন না? তারা ওয়াজ করতে আসবেন না, তারা তাফসীর করতে আসবেন না, তারা নাড়ি কাটতে যায় ভাষাতে ভালো তা কাটিয়ে বেলায় দেবেন শেষে। আমি যেমন ও জায়গা যাবো না, আপনিও আইছেন না। আপনার কাছে আমরা ওষুধের জন্য যাব, উলামায়ে কিরামের কাছে ধর্মীয় বিষয় নিয়ে আসবে। সারা দেশ থেকে অভিযোগ আসতেছে, মানে জিজ্ঞাসা হচ্ছে, হুজুর এই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা পাঠাই দিল, এই ফিলিস্তিনিকে জন্য 2টি ফেরেশতা খালি আজরাইলে পাঠাই দিলি তো সাফ করে ফেলাই দিতেন মাইরিয়ে। কি আরে আল্লাহ শহীদ দেয় না? জোরে কান আল্লাহ শহীদ দেখে কি দেখে না? আল্লাহ কয় বান্দা আমি একটু ভালো করে দুইটা দিক আল্লাহ ফলো করে। একটা হলো তোমাদের কাছে যেভাবে যা চাই তোমরা তো তা দাও না। যার সাথে যত বেশি আপন তার কাছে তত বেশি অধিকার, কতক্ষণ তার উপরে তত বেশি শাসন চলে। আপনার ছেলেটা আর প্রতিবেশী ভাইয়ের বেটা, স্বাস্থ্য ভাইয়ের ছেলে, 2জন 7-8 বছর বয়স রাস্তায় খেলাধুলা করতেছে। ব্যান একটা অতর্কিত আইসিয়া স্বাস্থ্য ভাইয়ের ছেলের পার উপর দিয়ে উঠে নলার এই জায়গা হাঁটুর নিচে ভাঙ্গে দোবাজ হয়ে গেছে। আর আপনার ছেলের রানে লাগে একটু পাতলা নুনতা ছাল উঠে গেছে। আপনি যে দেখে কি করবেন? নিজের ছেলেটারে ওই জায়গায় একটা হিনতে ছাল খানিক উঠে গেছে কান্তিছে, তার মধ্যে ঘাট খাইছে ধরে আরো 2 থাপ্পড়। শুয়োর আর আসবি রাস্তায়, তোর মেরি ফেলাই দেবো একেবারে। ওর ওই জায়গাতে, কারণ ওর ওই জায়গা থেকে পাতলা চামড়া উঠে গেছে, আপনার কলিজার থেকে এক খাবলা উঠে গেছে। আপনার সন্তান সে রাস্তায় যে অনিয়ম কেন চলবে, তার কারণে ভ্যানের ধাক্কা কেন খাবে, এই জন্য সাথে সাথে আরো 2 থাপ্পড়। আর ভাইবিটা স্বাস্থ্য ভাইয়ের ছেলে ঠ্যাং ভেঙে গেছে, তার জন্য কি কয়, এ কামাল তোর সালে ঠ্যাং ভেঙে গেছে, তাড়াতাড়ি দিয়ে যা, ধরিয়ে নিয়ে যা, এইটুক শেষ, এই পর্যন্তই শেষ। কতক্ষণ? মুসলমানের কাছে আল্লাহ নামাজ চায়, রোজা চায়, হজ চায়, যাকাত চায়, ফরজ চায়, ওয়াজিব চায়, পর্দা চায়, দাড়ি চায়, টুপি চায়, পাগড়ি চায়, তাহাজ্জুদ চায়, ইশরাক চায়, আমিন চায়, মসজিদ চায়, মাদ্রাসা চায়, তাবলীগ চায়, হক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে বলে, হালাল খাওয়া চায়, হারাম বর্জন করতে চায়, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জিনা ছাড়ো, ব্যভিচার ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, রাস্তাঘাট মারি খাওয়া ছাড়ো, মানুষের হক মারা ছাড়ো। তুমি আমার আপন, তুমি আমার ফ্যামিলির সদস্য, তুমি যদি অন্যায় করো তাহলে আমি আল্লাহ তাআলা গাঢ় ঠাইসে ধরিয়া এমন করে পিটান দেব, আমি নিজে মারবো, কাফের মুশরিকদের তোদের পর চাপাই দেব। খা মাইর খাইবার কেমন লাগে? যেমন মুসলমানের দাবি আল্লাহ তাআলা করে, সেরকম মুসলমান আল্লাহ পাচ্ছে না। এজন্য আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে চাপাই দিয়ে মাইর খাওয়ায়।
যাদের জন্য দোয়া করি, দোয়া তো করবই। এই হলো এক কারণ মায়ের দেওয়ার। আর একটা হলো মোমেন কতটা ইমানদার আল্লাহ তাআলা তা তাহকিক করে বাছাই করে নেয়ার চেষ্টা করে। এ ভাই পুলিশি লোক নেয়, এদিক টাকান আমার দিক টাকান, পুলিশি লোক নেয়, নেয় নাকি মাগুরা নেয় মাঝে মাঝে নেয়, গোপালগঞ্জ পুলিশরাই নিলে নেয়, খুব নেয়। 20 জন নেবে নিয়ত করছে, 20 জন সরকার ঘোষণা দিয়েছে, বিজ্ঞপ্তি 20টা ছেলে নেবে পুলিশি। তো ওই 20 জন নেবে বিদায় কি পুলিশ লাইনি মোটে 20 জন যে দাঁড়ায় 20,000, ঠিক না? এ যায় কি আমার মতো চিকুন চাকান বাকড়াই বুকড়াই যায় নাকি? তাগড়া তাগড়া যাই, একের পাছা আবার ওই কাছা দিয়ে দাঁড়ায় রয়েছে 20,000। এবার অফিসার টিম ভিতর দিয়ে গলির মধ্যে দিয়ে হাঁটে, দেখে যে অফিসারের তো 1.5 ফুট উঁচু, আগাগোড়া দিয়ে আইরে বাড়ি দিয়ে হবে না, 6 যায় না, ফিট না, 40-50টা পরে যাই হালকা পাতলা চিপচিপে বডির একটা এদিকায় মেরে দিয়েছে সিল। এইভাবে পুরো 20,000-এর মধ্যে 50 জন বাছাই করছে, সিল দিয়েছে। এই 50টা বাহ্যিকভাবে অতটা ফিট না, তার সাথে ফিটেস ফিটেস মোটা মোটা তা বাদ পড়ে গেছে। এখন ওই মোটা যারা বাদ পড়ছে তারা কয় এই সরকার হাসিনের কোনো বুদ্ধি আছে, এই অফিসার টিম পাঠাইছে আরে আবাল কিচ্ছু বোঝে না, এই যে কয়টারে নেছে তো আমরা 3 জনে কিলে 50টা সবাই ফেলে দিই, ওই দিয়ে কি যাবে, আমাকে এরকম তাগড়া তাগড়াকে বাদ দিল। এ যদি অফিসার শোনে কি কবে, কয় যে আমি যদি তোর মতো দামড়া হতাম তাহলে তোকে কয় দামড়ারে সিল দিতাম, তোরা চাকরির আগেই পেট নিয়ে নড়তে পারতিস না, গায়ে 3.5 মণ ওজন, চাকরিতে যায় ট্রেনিং এর পরে খাইয়ে দে তো শীতে শুয়ে থাকবি, পুলিশ আসামি ধরতে গেলে আসামিতি তোকে ধরে জবাই দেবে, এই জন্য তোকে নিলাম না। এই পাতলা কয়ডারে নিয়ে সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে ট্রেনিং করে যখন ছাড়িয়ে দেবো, মানানসই বডি হবে, এরা যুদ্ধের ঘোড়ার মতো দৌড়বে, এক একটায় 3-4টে আসামি ধরে নিয়ে আসবে, এই জন্য এই কয়ডারে নিছি, কথা কর না কা, ঠিক না? 50টারে সিল দিয়েই নিয়ে কিন্তু তাদের হাতে হাতিয়ার দেয় না, নেবে আলো 20 জন, সিল দিয়েছে 50টা, ওই বাকি 30টারেও যাইতে ঝাড়াই দিয়ে ফেলাই দেবে বিভিন্ন কায়দায়। মেডিকেলের একটা পরীক্ষা হবে, ভাইবা রিটেন একটা পরীক্ষা হবে, ভাইবা একটা পরীক্ষা হবে, 3টে পরীক্ষায় 10টাকে 3টাকে ঝাড়া দিয়ে ফেলাই দিয়ে লাস্টে বাছাই করে 20 জনকে নেবে। এই 20 জন যোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন 800 কোটি মানুষের ভিতরে লাইনে দাঁড়াইছি আমরা 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান আমরা দাঁড়াইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে মেডিকেলে, রিটেনে, ভাইবায় 3-4 প্রকার পরীক্ষা নিয়া বাছাই করে সাফ করে লাস্টে একেবারে পাক্কা জান্নাতে যাওয়ার যোগ্য জান্নাতের প্যাসেঞ্জার 20 জনরে বাছাই করে নিয়ে জান্নাত ভরবে। এজন্য আল্লাহ তাআলা এরকম পরীক্ষা মাঝে মাঝে নেয়। ফেল করবেন তো ফেল করবেন, ফেল করবেন তো ফেল করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাশ করার তৌফিক দান করে। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। মুসলমান এই সৌদি আরবও গেছি, সৌদি আরব আমরা মনে করি সৌদি আরবওয়ালারা আরবিতে কথা কয়, তাহলে তো ওরা কোরআন শরীফের সবাই হাফেজ। আজান যা দেয় সৌদির পাবলিকই, তা আমাকে দেশে আমাকে বাঙালি পাবলিকই সইতো খারাপ, আজান দিতেই দিচ্ছে পায় না, আজানও অশুদ্ধ। সেই মধ্যপ্রাচ্য থেকে আসছে, তাদের প্রত্যেকের কোরআন দরকার ছিল, তাদের প্রত্যেকের কোরআন জানা দরকার ছিল। সৌদি আরবে যাইয়া আমার বাংলাদেশের ছেলেরা মক্কায় যাইয়া হেরেম শরীফের ভিতরে 1 নম্বর হয়ে আসে। আজও পর্যন্ত সৌদি আরবের ছেলেরা কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর হতে পারে না। বাঙালিরা অন্যান্য দেশের 1 নম্বর হয়ে যায়। ও দোস্ত, টাকা পয়সা বিলাসিতায় কত দূর গেছে আল্লাহ জানে। আল্লাহ পাক কোন কারণে মাইর খায়। এবার আমরা দোয়া করি, আল্লাহ মাইর খাইতে খাইতে পিঠে বেড়া ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর মাইর খাওয়াইও না। এবছর তোমার বাইতুল মুকাদ্দাসের সম্মানে ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদেরকে আল্লাহ তুমি বিজয় নসিব করো। জোরে বলেন আমিন।